হয় নাই, একটা মসজিদ রাখা হয় নাই, একটা মাদ্রাসা রাখা হয় নাই। শুধু তাই না, মুসলমানদের যে লাইব্রেরি ছিল, মুসলমানদের যে কিতাবাদি ছিল, মুসলমানদের যে ফিকহ ছিল, তাফসীর ছিল, হাদিস ছিল, সমস্ত ইতিহাস ছিল, এই সমস্ত বড় বড় লাইব্রেরিগুলোর কিতাবাদিকে সমূলে ধ্বংস করে দেওয়ার জন্য আলাদা একটা মন্ত্রণালয় কায়েম করেছে। সেই মন্ত্রণালয়ের মাধ্যমে 55 বৎসরে মুসলমানদের সমস্ত লাইব্রেরির সমস্ত কিতাবাদিকে আগুন দিয়া জ্বালাইয়া পুড়ে শেষ করে দিয়েছেন। মুসলমানদের লাইব্রেরির কিতাবাদিগুলো ফিকহ, তাফসীর, হাদিস এই সমস্ত বই পুস্তক নিয়ে বিশাল বড় সাগরের উপরে দিয়া এক ল্যান্ডের রাস্তা বানিয়েছেন। মুসলমান সেখান থেকে বিদায়, কোরআন সেখান থেকে বিদায়, এমন অবস্থার সৃষ্টি করেছেন কোনো গোয়েন্দা বাহিনী যদি কোনো দিক থেকে এসে রিপোর্ট দিত যে ইমুক মহল্লায় ইমুক গ্রামে একটা কোরআন শরীফের খবর পাওয়া গেছে, ওই মহল্লার সমস্ত মানুষকে হত্যা করা হতো, তারপরে কোরআন তালাশ করা হতো। এই অবস্থার সৃষ্টি করেছে স্পেনে। আর একই ক্ষমতাশালী, একই রাজত্ব আমার এই দেশ দখল করেছিল। দেশ দখল করে প্রায় 250 বৎসর এই দেশ থেকে ইসলামকে খতম করার জন্য এমন কোনো চেষ্টা নাই, ইংরেজ করে নাই। কিন্তু এই দেশ থেকে একদিনের জন্য আজানকে বিদায় করতে পারে নাই, ইসলামকে বিদায় করতে কেন পারে নাই? ওখানে পারলো, এখানে কেন পারলো না? স্পেনে পারলো, এখানে কেন পারলো না?